वैष्णवेभ्यो नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंदा। हाथ उঁচু করুন। এবার আমার সঙ্গে সঙ্গে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, পরে পরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। सर्वाग्रे श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो सारा विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्रीशिल भक्तिविनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद शुद्ध भक्तवृंद और सदस्यवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित त्रिदंडी पादगण वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा खालनावासी वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। प्रत्येक बत्सर এই খালনাতে আসি প্রায় 2000 সাল থেকে আসি। একবারই আসি মাত্র বৎসরে। সে দিনটা ছিল শিবরাত্রির দিন কিংবা শিবরাত্রির পরের দিন কিংবা আগের দিন, যা ওটা মাত্র ছিল। তো এখন কালকে স্মার্ত মতে শিবরাত্রি নাকি কালকে, আর পরের দিন আমাদের শিবরাত্রি। যদিও বৈষ্ণবরা অনেকেই করে না, কিন্তু আমাদের গোপীনাথ গৌড়ীয় মঠ করে, শিবরাত্রি করে। কেন? वैष्णवानां यथासंभो समग्र वैष्णवदेर मध्य श्रेष्ठ वैष्णव शंभु सदाशिव शंभु। समुद्र मंथने विष उठेছিল, সেই বিষ পান করে শিবের নাম হয়েছিল নীলকণ্ঠ। কণ্ঠটা নীল হয়ে গেছিল। বিষটা এখানে আটকে দিয়েছিলেন। কেন? ভেতরে রাম আছে, পরমাত্মা রূপে রাম আছে। সত্যি করে যদি এই বিশ্রাম কথাটা যদি ভালো দেখা যায়, বিষে আরাম
বিশ্রাম। খুব ক্লান্ত হয়ে গেলে আরাম পাই না, আরাম চাই। কোথায় আরাম আছে? জগতের কোন জায়গায় আছে নাকি? ভগবানের পাদপদ্মে আরাম রয়েছে। ভগবান আছে কোথায়? পরমাত্মা রূপে ভগবান আছেন এখানে। যাও, যেটা বলতে চাইছিলাম, এই শিবরাত্রি ব্রত মানে কি? ওই দিন যেদিন বিষ উঠেছিল, শিবের সে বিষ পান করেছিল। তা বিষ পান করলে কি হয়? যাতে মানুষটা না শুয়ে পড়ে, না ঘুমায়, তাই তো? সেই জন্য জল ঢালতে হয়, সারাদিন জল ঢালতে হয়। কখন পান করেছিল? অপরাহ্নকালে। সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত 4 প্রহর হয়। 4 প্রহরে মানে 3 ঘন্টা অন্তর একটা প্রহর হয়। তো 4 প্রহরে 4 পূজা করতে হয় শিবের। প্রথম প্রহরে জল দিতে হয়, কি মন্ত্রে? ও নমঃ শিবায় নমঃ। জল দিলেন, ভগবানের প্রসাদ দিয়ে ভোগ লাগালেন। ভগবানের প্রসাদ দিয়ে শিবকে লাগাতে গেলে, কোন বৈষ্ণবকে ভোগ দিতে গেলে ভগবানের প্রসাদ দিয়ে দিতে হয়, তাই নয়? তারপরে দ্বিতীয় প্রহরে ও নমঃ শঙ্করায় নমঃ, এই মন্ত্রে শঙ্কর। তৃতীয় প্রহরে পূজা করতে ওম নমো মহেশ্বরায় নমঃ। চতুর্থ প্রহরে ওম নমো রুদ্রায় নমঃ। এইভাবে জল দিয়ে শিবের সেবা করতে হয়। কিন্তু আমরা বর্তমান জগতে আমরা কি করি? আমরা ভাবি কি যারা অবিবাহিত মহিলা তারা এই শিবের ব্রত করে কেন? শিবের মতো বর পাবে বলে, তাই নাকি? সত্যি না মিথ্যে বলুন না? হ্যাঁ, আরে শিবের কৃপা, আসল বৈষ্ণবের আসল কৃপা কি? কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। ওরে আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। শিব মানি হচ্ছে মঙ্গলময়। এই জন্য আমার গুরুদেব এই ব্রত পালন করার জন্য আদেশ করেছিলেন সকলকে, নিজে করতেন। আর আমরাও তার পদাঙ্ক অনুসরণে শিবের ব্রত করি, শিবরাত্রি করি। এই জন্য বলছে আগামীকাল স্মার্তদের মতে আর আমাদের মতে, বৈষ্ণবীয় মতে পরের দিন। যাও, কেন শিবকে নিয়ে এত মাতামাতি কেন? শিব তো রয়েছেন বৃন্দাবনে। যান, প্রবেশ দ্বারে কে আছে? গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনের প্রবেশ দ্বারে ক্ষীরসাগরে, কোথায়? ক্ষীরসাগরের দ্বারে বসে আছেন সদাশিব, বৈষ্ণব। আর সেই বৈষ্ণবকে কিভাবে প্রণাম করতে হয় তাকে সেই কথা জানালেন আমাদের আচার্যগণ। কি মন্ত্রে পূজা করতে বলুন? কি মন্ত্রে প্রণাম করেন? কি চান?
বৃন্দাবন বনি পথে সোম সোম মৌলে সনন্দন সনাতন নরদম গোপেশ্বর বজ বিলাসী যুগন্ধ্রী পদ্মে প্রতিং প্রজচ্ছ নেতরা নিরুপাধিক নিরুপাধিক প্রেম চাই, কোন উপাধি চাই না, লাভ পূজা প্রতিষ্ঠা চাই না, লাভ পূজা প্রতিষ্ঠার অহংকারে অহংকারী হতে চাই না, সবকিছু ছেড়ে দিয়ে নিরুপাধিক প্রেম চাই। এই নিরুপাধিক প্রেম পেলেই আমরা বৃন্দাবনের প্রবেশের অধিকার পাব। যাকে বলে বিষয় বলে, এ জগতে সমস্ত কিছু যা ভোগ করার যার যত প্রবৃত্তি রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি। রূপ দেখি কি দিয়ে? চোখ দিয়ে রূপ দেখি না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চটা ভোগ করি। রূপ, চোখ দিয়ে রূপ দেখি। রস, জিহ্বা দিয়ে রস আস্বাদন করি, করেন কিনা? শব্দ, কান দিয়ে শব্দ শুনি, কর্ণ। তারপরে গন্ধ, রূপ রস শব্দ গন্ধ খেতে সুখী, নাক দিয়ে সুখী, নাসিকা। স্পর্শ, ত্বক দিয়ে স্পর্শ করি। এই পঞ্চ ইন্দ্রিয় ভোগ করার যার যত প্রবৃত্তি রয়েছে তাকে বলা হয় বিষয়ী। বিষয়ী বলা হয়। আমি বলছি না, এই বিষয় থাকলে কখনোই বৃন্দাবনে প্রবেশের অধিকার হবে না। কে বললেন? নরোত্তম ঠাকুর বললেন। দেখুন এই কীর্তনটা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে না অনে ববে নয়নে, ববে লির মানে জল, টিয়ার বলে বাংলায়, টিয়ারকে মানে অশ্রু, নয়নে ববে লির। এরপরে কি বলছেন? বলছেন যে গুরু কৃপা পেতে হবে, জন্য এটা করতে গুরুকে পেতে হবে। গুরুকে? গুরু নিত্যানন্দ। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে। করুণাটা কি? আমার পদ বেড়ে যাবে, পয়সা আসবে, অহংকার হবে? না 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 না। কি বললেন? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার মানে কি? এই বিষয় ভোগ করার যে আসক্তিকে বলা হয় সংসার। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। রূপ দেখি চোখ দিয়ে। দেখবেন যখন আমরা ভৌতিক জিনিসকে ভোগ করতে যাই, খুব ভালো একটা জিনিস দেখছি কিন্তু ভৌতিক, তার পেছনে ছুটলাম, কি হবে? ভৌতিক জিনিস আজকে দেখাচ্ছে ভালো, কালকে খারাপ হয়ে যাবে। হয় কিনা? হয় কিনা বলুন? হ্যাঁ, আজকে দেখাচ্ছে ভালো, কাল খারাপ হয়ে গেল। যেমন এখন আগুন জ্বাললেন, দেখবেন ছোট ছোট পোকামাকড় গুলো ঘাসে, ঠান্ডা ঘাসের কাছে ভালোই ছিল, আগুনের রূপ দেখে ঝাঁপ দিল আগুনে, বাঁচবে? মরবে।
ভোগ করতে গিয়ে মরে গেল। কিন্তু আমরা যখন রূপ দেখবো, কি এই চোখ দিয়ে রূপ দেবে কার? ভগবানের রূপ। ধ্রুব মহারাজ ধ্যানস্থ হয়েছে, নারদ মুনি মন্ত্র দিয়েছেন, ও নমো ভগবতে বাসুদেবায় জপ করছে। প্রথমে হৃদয় চক্ষু দিয়ে ভগবানের দর্শন করছেন। দর্শন আনন্দে চোখ খুলছে না, কিন্তু ভগবান এসে হাজির হয়ে গেছে। ধ্রুব, চোখ খোলো। চোখ খুলে ভগবত দর্শন করলেন। ভগবানের রূপ থেকে সমস্ত যত কিছু ভেতরে ছিল, বাবার সিংহাসন চাই, বিমাতা সুরুচি আমাকে কেন এরম ধরে না বললো, কি বললো, যদি তোমার বাবার কোলে বসতে হয় তাহলে তোমাকে এ দেহ ত্যাগ করে, পদ্মপলাধর হরি আরাধনা করে এ দেহ ত্যাগ করে আমার গর্ভে জন্ম লাভ করতে হবে, তারপরে তুমি তোমার বাবার কোলে বসতে পারো। এসব নালিশ ছিল তার, বলল না, সব ভুলে গেল। জগতে যাবতীয় ভৌতিক আকর্ষণ আছে, ভগবানকে দর্শন করলে সব আকর্ষণ চলে গিয়ে ভগবানের আকর্ষণে আকর্ষিত হয়ে জগতের সব ভুলে যাবে। এই জন্যই সাধনা, হরি ভজন। এই জন্যে হরি চাই, দুনিয়ার সব জিনিসকে হরি দ্বারা দেখব। হরি চাই মানে এই নয় যে সমস্ত ফেলে দাও, বাড়িগুলো ভেঙে দাও, এই নয়। স্ত্রী পুত্র ছেড়ে দাও, এই নয়। সবাই ভগবানের, সকলের মধ্যে পরমাত্মা ভগবান আছেন। সেই জন্য আমাদেরকে মহাপ্রভু এবং ভক্তিবিনোদ ঠাকুর বললেন কি, মহাপ্রভু বললেন অমানি না মানদে নাম। প্রথমে অমানি হও, নিজের মান নিজের প্রতিষ্ঠা ছেড়ে দাও, আর সকলকে মান প্রদান করো। এটাকেই আমার ভক্তিবিনোদ ঠাকুর বললেন কি, সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। এই জন্য সকলকে সম্মান দিতে হবে। নাহলে অপরাধ যুক্ত নাম করে বিষয়ী হব, ভক্ত হতে পারব না। বিষয়ী হব, বিষয় ভোগের বাসনা বাড়বে, ভক্ত হওয়া যাবে না, দেখানো হবে। গাছ হয়েছে, গাছের ফল হচ্ছে প্রেম ফল, প্রেম ফল পাওয়া যাবে না, গাছ হয়ে যাবে। গাছ রাখবেন, লাভ হবে কিছু? এই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে। কেন নরোত্তম ঠাকুর লিখলেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে। পরিষ্কার বললেন। তারপরে কি করুণা? টাকা পয়সা যায় না, না 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 না। কোন করুণা? হচ্ছে কি, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মানে বিষয় ভোগের বাসনা কখন কবে আমি তুচ্ছ করতে পারবো? চাকচক্য দেখিয়ে, আড়ম্বর দেখিয়ে
অহংকার করে, কখনো হরিকে পাওয়া যাবে না। সেজন্য তারপরে কি বললেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছেড়ে মানে ভোগ বাসনা ছেড়ে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই যে স্পৃহাগুলো ছেড়ে তবেই মনটা শুদ্ধ হয়। ছেড়ে বলতে, আরে মশাই আমার সংসার আছে, সংসার বাড়াতে গেলে পুত্র সন্তান করতে হবে, করো, ভগবানের জন্য সেবার জন্য করো। আর যদি নিজে ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা হয় তাহলে বিষয় হবে। সব সংসার কৃষ্ণের সংসার। শ্যামল প্রভু বাড়িতে কৃষ্ণের মন্দির করেছে, ভোগ লাগায়, ভালো লাগে, গেলে ভালো লাগে। বাড়িতে মন্দির করেছে, বাড়ির সকলেই প্রায় প্রসাদ ভোজি হয়েছে। আর ওনারও বিচার আছে, আমার মনে ধারণা এটা কৃষ্ণের সংসার করছে নাকি। হ্যাঁ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। আর কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। মনটা শুদ্ধ মানে কোন দলাদলি নয়, একটা দল। কি দল? কৃষ্ণের দল, রাধা গোবিন্দের দল। কি করে কলিযুগে রাধা গোবিন্দের দল? সকলকে নিয়ে দলাদলি ছেড়ে গলা লাগে আলিঙ্গন দ্বারা হরিনাম করে। হরিনাম করে, করে কিনা? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজনে যখন মিলন হলো, কোথায় মিলন হয়েছিল প্রথম? বলুন, চলে বলুন, কোথায় হয়েছিল? আরে ভাই একজন বলছে, আর বলুন। নন্দন আচার্য নবদ্বীপে মায়াপুরে, যেখানে আজকে গৌর নিত্যানন্দ মন্দির হয়েছে, ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের স্থানটা হচ্ছে নন্দন আচার্য ভবন। সেখানে দুজনকে কিরাম হলেন। একদিন চৈতন্য মহাপ্রভু সকাল বেলা ভক্তদেরকে বললেন কি যে আমাদের আজ অহোভাগ্য। কি ভাগ্য? না, এক তালধ্বজ রথে করে মহাপুরুষ এসছেন এই আমাদের নবদ্বীপ মণ্ডলে। যাও তোমরা খুঁজে নিয়ে আসো। সবাই চলে গেল সেই মহাপুরুষকে খুঁজে নিয়ে আসতে। সবাই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন। কেন? গুরুকে এভাবে দর্শন করা যায় না। গুরুকে দর্শন করতে গেলে ভগবানের কৃপায় যায়। ভগবান আসল গুরু। নরোত্তম ঠাকুর লিখলেন, কৃষ্ণ কৃপায় গুরু মেলে, আর গুরু কৃপায় কৃষ্ণ মেলে। তো সবাই গেল, ফিরে এলো, হলো না। তো চৈতন্য মহাপ্রভু কে? চৈতন্য মহাপ্রভু? সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। চৈতন্য সবাই ফিরে এলো, বললেন যে তোমরা পেয়েছো, দর্শন পেয়েছো, খুঁজে পেয়েছো? না প্রভু। চলো আসো, আসো আমার সঙ্গে। চললেন চৈতন্য সকল ভক্তকে নিয়ে চললেন। কোথায়? সোজা গিয়ে নন্দনাথের ভবনে গেলেন। সেখানে মিলন হলো, উদণ্ড কীর্তন হলো।
আমরা দেখেছি ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ আর ভক্তির শ্রীধর গোস্বামী মহারাজের মিলন, গলা জড়িয়ে। ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ আমার গুরুদেব যখন নৃত্য করতেন কীর্তনের সাথে সাথে গৌর গদাধর নাচছেন, সে দর্শন আর নেই, সে বিচার আর আমাদের মধ্যে নেই। দলাদলির বিচার হয়ে গেছে, সম্প্রদায় হয়ে গেছে আমরা, যার জন্য নাম করছি, নামের ফলস্বরূপ যে প্রেম সেটা হচ্ছে না। খালি চিন্তা কি করে পয়সা হবে, বাড়বে কিসে, এইসব চিন্তা হচ্ছে সব জায়গাতে। কারো চিন্তা নেই প্রেম কিসে হবে। প্রেম যখন হবে তখন বলছেন কি, চৈতন্য মহাপ্রভু বলছেন নয়নঙ্গলদস্যু ধারায়াম। আর আসে নাকি নয়নে জল আসে নাকি? নাম করতে করতে জল আসে, বিরহ প্রকাশ হয়। নয়নঙ্গলদস্যু ধারায়াম বদনঙ্গ গদগদ রুদ্ধয়া গিরাম উলকই নিচিতঙ্গ বপু কদা তব নাম ঘনে ভবিষ্যতি। হয় নাকি কারো গলাতে ভগবানের নাম আর আসে না? চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরী মন্দিরে ঢুকছিলেন, তো জগন্নাথে প্রেমে বিভোর হয়ে এই জগন্নাথ শব্দটার মুখে আসছেন না, একে বলে বদনং গদ গদ রুদ্ধয়া গিরা। কি আসছিলেন? জগ জগ গজ গজ জগ জগ গজ গজ জগ জগ গজ, এরম আসছেন। হয় নাকি? এরা হয় কারো সিনে ঠুককে মনে আছে, হৃদয়কে বুকে হাত দিয়ে বলুন না, হয় না। কেন হয় না? দোষ রয়ে গেছে। কি দোষ? আমি সকলের ভালো আর সব খারাপ, এই দোষটা রয়ে গেছে। কিন্তু শিবের আরাধনা করলে শিব বলে নাকি, শিব চুপচাপ বসে থাকে, কি চায়? বেল পাতার জল দিলেই সন্তুষ্ট নাকি? শিবের আরাধনা বেল পাতা জল দিলেই সন্তুষ্ট হয় শিব। তার বিনিময়ে কি চাইছেন? নিরুপাধিক নিরুপাধিক প্রেম, মানে কোনো উপাধি চাই না, আমি কোনো গুরু হতে চাই না, আমি মঠের কোনো পদে থাকতে চাই না। এ ভগবান, এ সংসারে আপনার চূড়ায় বসে আমরা আর আমাদের বিচার ভুলে যাই, সকলকে অবজ্ঞা করি, অপরাধ কুড়াই, অপরাধে আমার দোষ দেখতে পাই না, সকলের দোষ দেখি। এই জন্য শিবের কৃপা চাই, তবে বৃন্দাবনে ঢোকা যাবে, তবে বৃন্দাবনে ঢোকা যাবে। বৃন্দাবনের দ্বারপাল স্বরূপ কি আছে? সদাশিব। চলে আসেন মথুরাতে। মথুরাতে চারদিকে চার শিব রয়েছে। পূর্ব দিকে পিপ্পলেশ্বর শিব, পশ্চিম দিকে ভূতেশ্বর শিব, উত্তর দিকে গোকর্ণেশ্বর শিব, আর দক্ষিণ দিকে মানে ডান দিকে রঙ্গেশ্বর শিব মথুরাকে ঘিরে রয়েছে। বাসুদেব কৃষ্ণকে দর্শন করে বলে, কেন মথুরাতে যে কৃষ্ণ জন্মলাভ করেছিলেন বাসুদেব কৃষ্ণ বিষ্ণু, আর গোকুলে যে কৃষ্ণ জন্মলাভ করেছিলেন তিনি হচ্ছেন যশোদা কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, অনেকগুলো নাম। চলে আসুন পুরুষোত্তম নাম, আরো দেখে চলে আসুন কাম্যবনে কামেশ্বর শিব, নন্দগামে আশেশ্বর শিব,
মুখারবিন্দে চকলেশ্বর শিব। কত শিব, কেন? পরম ভক্ত। আর চলে আসুন পুরুষোত্তম ধাম ভুবনেশ্বরে লিঙ্গরাজ শিব। জগন্নাথ মন্দিরের চারদিকে আছে পঞ্চশিবালয়, শিবে ছড়াছড়ি। নবদ্বীপে চলে আসে ক্ষেত্রপাল শিব। এই জন্য শিবের কৃপা না হলে, বৈষ্ণবের কৃপা না হলে কখনো বৃন্দাবনে প্রবেশের অধিকার হবে না, প্রেম পাওয়া যাবে না। হরিনাম শুদ্ধ রূপে হতে পারে না। বৈষ্ণবের কৃপা পেলেই শুদ্ধ কৃষ্ণ নাম হয়। ঠিক আছে? তাই যাই হোক, তো আমার গুরুদেব শিবের পূজা শিবরাত্রি করতে বলেছে এইভাবে। আগামী পরশু দিন সেইভাবে বলছে, নাম শিব জপে পঞ্চমুখে রে পঞ্চানন। মঙ্গলময় শিব। এই শিবের জন্যেই আজ ভাগবত আমাদের কাছে এসছেন, জানেন কি? কেন? কিভাবে? শোনা যায় শিব অমর তীর্থে বসে আছেন, পার্বতী দেবীকে নিয়ে। অমর তীর্থে বসে আছেন পার্বতী দেবীকে নিয়ে। আর পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন, প্রভু আমি তো বারবার শরীর ছেড়ে দিই, আবার জন্মলাভ করি, আবার বিবাহ আপনার সঙ্গে করি, আপনি কি করে এভাবে চিরকাল আছেন? আমি অমর কথা জানি, সেই জন্য আমি অমর হয়েছি। অমর কথা মানে ভাগবত কথা। অমর কথা মানে ভাগবত কথা। কেন না? ভাগবত আর ভগবান, ভগবানের নাম আর ভগবান আলাদা নয়, একই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। আর ভাগবত আর ভগবান একই। ভাগবতের কটা স্কন্ধ আছে গো? 18টা। কে বললো 18টা? 12টা স্কন্ধ, 18,000 শ্লোক, 345টা অধ্যায়। এটা এটা শ্রীমদ ভাগবত। ভাগবত সপ্তাহ করে বটে, সব শ্লোক পড়ে না। পড়ে নামে ভাগবত সপ্তাহ, কিন্তু অ্যাকচুয়ালি হরিকথা ভাগবত অবলম্বন করি হয়, তাই নাকি? যাই হোক, এই ভাগবতের 12টা স্কন্ধ বলা ভগবান কৃষ্ণের 12টা অঙ্গ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, মানে প্রথম ও দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণোদ্বয়। তৃতীয় তুর্য কথিত যদুরু। তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের উরুদ্বয়। নাভিস্তথা পঞ্চম, ভগবানের নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ ভুজান্তর, 2 ভুজের অভ্যন্তরীকে বক্ষস্থল আছে, ষষ্ঠ স্কন্ধ। দোর্যুগলং তথান্নৌ,
দুই বাহু, সপ্তম অষ্টম স্কন্ধ। কণ্ঠস্থ রাজন নবম যদিও, কণ্ঠ নবম স্কন্ধ। এই পর্যন্ত সব ভক্তের কথা হলো। এখানে এসে রামচন্দ্রের কথা জন্মালো। তারপরে দশম স্কন্ধে গিয়ে ভগবানের আবির্ভাব হলেন। মুখারবিন্দম দশম প্রফুল্লম, মুখারবিন্দম দশম স্কন্ধ, যেখানে ভগবানের জন্ম হয়েছে। তারপরে লীলা করেছেন। একাদশে ললাটপট্টম, এখানে উদ্ধবকে উপদেশ দিচ্ছেন। দ্বাদশ শিরোপি, মানে স্কাল, এই যে স্কালটা, যেখান থেকে আগে চুল ছিল, এখন চুল নেই আমার, এই জায়গাটা কি বলছেন? শিরোপি দ্বাদশে বা ভাতি, দ্বাদশ স্কন্ধ। ভগবানের এই পুরো 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গ স্বরূপ। সেই ভাব, সেই যিনি শ্রীমদ্ ভাগবতকে উপলব্ধি করতে পেরেছেন। আমরা তো লোকের মনোরঞ্জনের জন্য আমরা ভাগবত পড়ি। শ্রীমদ্ ভাগবতকে হৃদয় উপলব্ধি করলে তখন নামের মতোই চোখে জল আসবে। শ্রীরঙ্গম জানেন তো? শ্রীরঙ্গম তিরুচিরাপল্লী গেছেন? শ্রীরঙ্গমে চৈতন্য মহাপ্রভু গেছেন। এক ব্রাহ্মণ সেই রঙ্গনাথ মন্দিরের পাশে বসে গীতা পড়ছেন জোরে জোরে। উচ্চারণ সব ভুল হচ্ছে, ভুল উচ্চারণ করছে, তা সর্বক্ষণ কাঁদছে। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি গো, কি পড়ছেন? আর তোমার চোখে জল আসছে কেন? ওই যে আমার গুরুদেব বলেছেন গীতা পড়তে রোজ। আমি গীতা পড়ি যখন, মনে হয় যেন সেই কৃষ্ণ রথ চালাচ্ছেন, দেখতে পাই আমি। অর্জুনকে উপদেশ সব দেখতে পাই আমি। কৃষ্ণ অর্জুন দেখেই আমার চোখে জল এসে যায়। উচ্চারণ কিন্তু ভুল। কেন? ভাবগ্রাহী জনার্দনম। আমাদের উচ্চারণ ভুল হতে পারে, কিন্তু যদি আমাদের শরণাগত হয়ে ভগবানের আরাধনা করি, অবশ্যই সেই বিরহ আমাদের আসবে। বিরহ নেই, প্রেম নেই। বিরহ হয় কিসে? সম্বন্ধ হলে বিরহ হয়। সম্বন্ধ হয় কিসে? সেবাতে। কোন সেবাতে? দিব্য বৃন্দাবনের সেবাতে। যেখানে কমিশন আছে সেখানে সেবা হয় না, কর্ম হয়। যেখানে কমিশন আছে সেখানে সেবা হয় না, কর্ম হয়। আর যেখানে হৃদয় রয়েছে সেখানে সেবা হয়। এই সেবাতে সম্বন্ধ গড়ে। কার সঙ্গে? ভগবানের সঙ্গে। এই কথাই বলতে গিয়ে আমাদের প্রেমের আচার্য রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষা বললেন, ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মেয় তনু। যে রাধা কৃষ্ণের প্রচুর সেবা রয়েছে, সেটাতে নাম করতে করতে ডুবে যাও। নাম করতে করতে সেই সেবাতে ডুবে যাও। কেউ মনে করতে পারে আমি রাধা কৃষ্ণের বিশাখার দলে যোগ দিয়ে বিশাখা দে সখী গণ নানা রাগে গান করছি।
অনঙ্গ মঞ্জরি চুয়া চন্দন দাও হে, মালতীর মালারূপ মঞ্জুরি লাগাও হে। ললিতার কুঞ্জে কুঞ্জে রূপমঞ্জরির আনুগত্যে আমরা এই সেবা করছি। মালা গাঁথতে গেলে ফুল তুলতে হবে, ফুল তুলেন, মালা গাঁথুন, এই সেবায় ডুবতে হবে। নাম আছে সেবা নেই, এটা হয় না। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে, এসব শাস্ত্রে বলা আছে। যাই হোক, এখন শ্রীমদ্ ভাগবতম, শিবজি বললেন পার্বতীকে, আমি অমর কথা জানি, যেটা আমি অমর হয়েছি। যারা ভাগবতের সার হরিনামকে যারা জীবাতু করেছে, জীবন করেছে, তারা অমর, তারা অমর। সরলা গোস্বামী নেই, জানেন তো সরলা গোস্বামীকে? জানেন তো কিনা? হ্যাঁ কিনা বলুন? অমর কেন? তারা মহাপ্রভুর আনুগত্যে ভগবানের সেবা করেছেন। মহাপ্রভু কি বললেন? যাও বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো। যত এখন বৃন্দাবন ধাম দেখছেন না, অন্যান্য সম্প্রদায় ঢুকে পড়ে দখল করে নিয়েছে বটে, কিন্তু আসল করেছে কে? গৌড়ীয় বৈষ্ণব, সরবৈষ্ণবী। কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় উদ্ধব কুণ্ড, কোথায় কিশোরী কুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোথায় বৃন্দাবনে কোন লীলা করেছেন, কোন বনে, নিধুবন, সব জায়গা উদ্ধার করেছেন। লুপ্ত তীর্থ উদ্ধার একটা সেবা, ভক্তি গ্রন্থ প্রণয়ন মানে রচনা করা, তারপরে বিগ্রহ প্রতিষ্ঠা করা, শ্রীমন্দির প্রতিষ্ঠা করা, এসব করে গেছে। তার ছিলেন কোথায়? সরলা গোস্বামী ছিলেন কোথায়? বলেছেন কি আমি মালিক? বলেছেন? আমরা মন্দির করে বলি আমরা মালিক। তফাৎটা এখানে হয়ে গেছে। মন্দির করব, মালিক হব, সকলকে নিয়ন্ত্রণ করব, এই বিচারটাই তো কর্মের বিচার, ভক্তির বিচার নয়। সরলা গোস্বামীগণ করে গেছেন, ভাগবত উপলব্ধি করেছেন, অমর হয়ে গেছে। শিবজি মহারাজ বললেন, আমি ভাগবত কথা জানি, আমি অমর। তুমি জানো না, সেটা তুমি মরে যাও, শরীর ত্যাগ করে আবার এখন জন্ম লাভ করো। যে মালাগুলো দেখছো না, মুন্ডমালা, কার? এ তোমার মুন্ডু। তুমি মরলে তোমার মুন্ড আমি রেখে দিই এখানে। তখন পার্বতী দেব, আমি আমার কথা শুনবো? ওই শুনতে পারবে না, ঘুম পাবে না, আমি শুনবো। তখন বলে ঠিক আছে, তুমি যে শুনবে তার প্রমাণ কি? বলে আমি হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, শিবজি মহারাজ জঙ্গলে, সেই অমর তীর্থের জঙ্গলে যত জানোয়ার ছিল তাদেরকে হাতে তালি মেরে, বজ্রের না তালি মেরে সব তাড়িয়ে দিলেন। আর কিন্তু একজন গেলেন না, সেটা কে? শুক পাখির একটা ডিম। শিবজি মহারাজ আরম্ভ করলেন ভাগবত কথা। প্রথম অবস্থা মানে পার্বতী দেবী বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ করতে লাগলেন। তারপরে কথার, ভাগবত কথার এত তেজ, সেই ডিম ফুটে
শুক পাখি বেরিয়ে এলেন। শুক পাখি কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, পার্বতী দেবী বারবার নিদ্রিত হয়ে নিদ্রায় যাচ্ছে, মানে ঘুমিয়ে পড়ছেন, আবার বলছে কি, তারপরে কি হলো? শিবজি বলছে তাহলে তো এতক্ষণ ধরে কে হ্যাঁ করছিল? তা তো জানি না। এরাম করতে যখন সমস্ত ভাগবতের প্রায় পাঠ শেষ, তখন দেখতে পেলেন আরে তো পাখি শুনে ফেলেছে, একে মারতে হবে, না অমর হয়ে গেছে। ত্রিশূল তুলে ধাওয়া করলেন, ছুড়লেন। সেই শুক পাখি চলে গেলেন বিটিকার গর্বে। সে শিবজি মহারাজ তর্জন গর্জন করতে লাগলেন বিটিকাকে। তখন ব্যাসদেব বেরিয়ে এলেন। ব্যাসদেব বেরিয়ে এলেন, এসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি হলো? শিবজি মহারাজ বললেন এই ঘটনা, যে অমর কথা শুনলে কি হয়, বলছে অমর হয়ে যায়। যখন পাখি শুনে ফেলেছে, শুনে ফেলেছে অমর হয়ে গেছে, আপনি কি করে মারবেন কি করে? তা তো ঠিক, তা বেঁচে যাক, তাহলে থেকে যাক। সেই সুখদেব গোস্বামী বিটিকার গর্ভ থেকে বেরিয়ে পরীক্ষিত মহারাজকে শোনালেন। 88,000 ঋষি সেখানে ছিলেন। আবার সুখদেব গোস্বামীর শিষ্য সুতমণি শোনালেন নৈমিষারণ্যে, 60,000 ঋষিকে শোনালেন। এইভাবে ক্রমান্বয়ে ভাগবতের কথা আমাদের কাছে আসছে। কিন্তু মাঝখানে গৌতম ঋষির অভিশাপে ভাগবত সব ভুলে গিয়েছিল। কেন জানেন? গৌতম ঋষি একটা বর ছিল, যে বরের দ্বারা সে তার ভান্ডার সবসময় পূর্ণ, তার জমি সবসময় ফসলে ভরা থাকতো। আর যে সময় দুর্ভিক্ষ হলো, একসময় দুর্ভিক্ষ হলো, যত ঋষি মুনি গৌতম ঋষি আশ্রমে আশ্রয় নিল, দুর্ভিক্ষ কেটে গেল, তারা সবাই যেতে চাইছে, কিন্তু গৌতম ঋষি অনুমতি দিচ্ছেন না, যেতে পারছে না। হয়তো এখনকার দিনে আমরা অনুমতি মানি না, একদম করে চলে যাবো নাকি? তখনকার দিনে গৃহস্থ যিনি আমাদেরকে অতিথি রূপে স্বীকার করেছেন, তিনি আমাদের অনুমতি না দেওয়া পর্যন্ত অতিথি তার জায়গাতে যেতে পারে না। আর সবাই কেন, এখনকার দিনে আমরা কি অতিথি গেলেই বাঁচি নাকি, চলে গেলেই বাঁচি, কিন্তু তাকে অতিথিকে সেবা করে আনন্দ পেত সব। গৌতম ঋষি কখনো যে অনুমতি দিচ্ছে না, তোমরা যাও, তাহলে সকলে সবাই যত্ন করছেন, আদর করছেন, সব করছেন, বলছে আমাদের যেতে হবে এখান থেকে, এত আদরে থাকলে হবে না। তো তখন কি করলেন, সমস্ত যখন গৌতম ঋষি চলে গেলেন বা আশ্রমের বাইরে একটুখানি জন্য গিয়েছিলেন কোনো কাজে, তখন সব ঋষি মিলে চক্রান্ত করলেন, আমরা একটা মন্ত্র দিয়ে গরু বানাবো, সেই গরুটাকে আমরা ফসলের ক্ষেতে ছেড়ে দেব, আর যখন গৌতম ঋষি আসবে দেখবে একটা গরু তার ফসলের সবজি সব ফসল খেয়ে নিচ্ছে জমিতে, তখন নিশ্চয়ই তাড়া করবে, তাড়া করা মাত্রই গরুটা পড়ে মরে যাবে। আর যে মুহূর্তে গরুটা পড়ে মরে যাবে, তখন নিশ্চয়ই দুঃখ মনের দুঃখে আশ্রমে আসবে। আর আশ্রমে আসে জিজ্ঞাসা করো, মণিবর ঋষিবর আপনার মনটা এত দুঃখী কেন? বলছে এরকম নিশ্চয় সত্যি কথা বলবে। যে সত্যি কথা বলবে তখনই আমরা আরো দোষারোপ করবো, আপনি গোহত্যার দোষে লিপ্ত হয়েছেন, আপনার আশ্রমে থাকা যাবে না, সব পালিয়ে যাবো, এইভাবে পালিয়ে যাবো। তাই হলো। তারপরে গৌতম ঋষি সবাই চলে যাওয়ার পর চিন্তা করলো, আমি তো গরুটাকে তাড়াবার চেষ্টা করেছি, মারিনি, কিছু নয়, মরে গেল কেন, পড়ে মরলো কেন? আসল রহস্য দেখতে হবে। ধ্যানে বসলেন, সব ঋষিদের চক্রান্ত, মুনি ঋষিদের চক্রান্ত দেখলেন ধ্যানে বসে। অভিশাপ দিয়েছিলেন, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমরা যত শাস্ত্র পড়েছ সব মাথা থেকে চলে যাবে, তোমার স্মৃতিভ্রষ্ট হয়ে যাবে, আর তোমাদের মুখে সংস্কৃত উচ্চারণ হবে না,
দেখবেন যতই বড় বড় পণ্ডিত বলুক যে আমার সংস্কৃত উচ্চারণ ভালো, কারো উচ্চারণ হয় না। আমি বলছি কারো উচ্চারণ হয় না। বাঙালি বলো, হিন্দুস্তানি বলো, নেপালি বলো, সব উচ্চারণ আলাদা আলাদা। কিছুটা হয় গৌতম ঋষির এলাকার দক্ষিণ ভারতে, সেখানে কিছুটা আছে, সেখানকার লোকেরা যে উচ্চারণ করে কিছুটা ভালো হয়, বাকি সব কার উচ্চারণ হয় না। সিদ্ধিভ্রষ্ট হয়ে গেছিল, শাস্ত্র মাথা থেকে চলে গেল, তখন আবার সে ভাগবতকে প্রণয়ন করলেন কে? মহামুনি বেদব্যাস। মহামুনি বেদব্যাস সেই জন্য বলছে, সেই জন্য দেখবেন আমরা লিখি ভাগবতম কে লিখেছে? ভাগবতম তো অমর নিত্য গ্রন্থ, কিন্তু আর নতুন করে প্রণয়ন করলেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন মহামুনি বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপের উপর জন্ম লাভ করেছিলেন পরাশর মুনি সত্যবতীর সংস্পর্শে, আর দ্বীপ হল দ্বৈপায়ন। মহামুনি বেদব্যাস বেদকে ভাগ করেছিলেন। আগে বেদ একটা ছিল, তারপর চারটে করলেন। ঋক সাম, আগে ঋগ্বেদ ছিল শুধু, সাম যজু অথর্ব, 4 ভাগে ভাগ করলেন। যে মহামুনি বেদব্যাস, ব্যাস মানে বিস্তার। আমার এই মহামুনি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতকে প্রথমে যা 4টে শ্লোক ছিলেন, তাকে 18,000 শ্লোক করলেন। শুধু তাই না, 12টা স্কন্ধ, 345টা অধ্যায় করলেন। যাই হোক, এই ধরনের কথা আমাদের পুরাণে আছে, সেই পুরাণ অনুযায়ী কথাগুলো বললাম। তাই এই সেই কথা শিব বলেছিলেন পার্বতীকে, পার্বতীকে বলতে গিয়ে সুখমণি শুনেছিলেন, সুখ পাখি শুনেছিলেন। সেই সুখ পাখি দুটিকার গর্ভে জন্ম নিয়ে সুখদেব গোস্বামী হলেন। সুখদেব গোস্বামী থেকে পরীক্ষিত মহারাজ শুনলেন, তার সঙ্গে সে অষ্টশেষ ঋষি শুনলেন। তারপরে সুখদেব গোস্বামীর শিষ্য সুতমুনি করলেন নৈমিষারণ্যে। এইভাবে শ্রীমদ্ ভাগবতের কথা প্রকাশ হলো। শ্রীমদ্ ভাগবতের কনক্লুশন শ্লোক কি, উপসংহার কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। আজ আমরা কত ভাগ্যবান যে হরে কৃষ্ণ মহামন্ত্র, যাকে আমাদের আচার্যগণ বললেন কলিকালে নামবি না নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সারনাম এই শাস্ত্র মর্ম। সমস্ত মন্ত্রের সার, সমস্ত শাস্ত্রের সার এই হরিনাম। কেন? রাধা কৃষ্ণ আর হরিনাম আলাদা নয়। রাধা কৃষ্ণ থেকে সমস্ত জগৎ জীবের উৎপত্তি, জগতের উৎপত্তি। সেই রাধা কৃষ্ণ শব্দ রূপে এসছেন, নাম রূপে এসছেন। নাম আমাদেরকে আশ্রয়, নামকে আশ্রয় করলে সমস্ত শাস্ত্রকে আস্বাদন পাওয়া যায়। সমস্ত মন্ত্রের সার হওয়া যায়। সমস্ত মন্ত্রের চরম গতি কোথায়? রাধা কৃষ্ণের পাদপদ্ম। কিন্তু সরাসরি গতি হয় কোথায়? গতি হবে কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা। দুর্গা মন্ত্র জপ করলে দুর্গার কাছে যাবেন। কেন? জানতি দেবব্রতা দেবান। যদি আপনি দেবী দেবীর উপর আরাধনা করেন, কোথায় যাবেন? পিতৃজান্তি পিতৃব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্যাম, মদজাজি মাম এওপি মাম। আমাকে আরাধনা করে তারা আমার কাছে আসবে, বুঝেছেন?
এবার করতে করতে যখন যেখানেই যাও, ল্যাটাই তো আমার হাতে আছে, ভগবানের ল্যাটাই তো আমার হাতে আছে। যা কিছু কর্ম করবে, কর্মের ফল ভোগ করে লাস্টে আমাতেই আসতে হবে। যথা মহান্তে ভূতানি ভূতেষু চর্বচস্বনো প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তবশ্যহম। আমাতেই ফিরতে হবে, পালাবার পথ নেই। মা জাল ছিঁড়ে পুকুরি আছে নাকি, সাগরে পার হতে পারবে না নাকি? সেজন্য আমরা এই জগতে, ভগবানের জগৎ, ভগবানকে ডাকবো, ভগবানকে না রাধা কৃষ্ণ। গৌড়ীয় বৈষ্ণবের কাছে রাধা কৃষ্ণ, শুধু কৃষ্ণ নয়। কেন? বিনা রাধা, কৃষ্ণ বলছেন, বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ ন বিদ্যতে। রাধারানীর কৃপা বিনা আমার কৃপা কেউ পাবে না। এসব কথা আছে, কথা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, দেখে নেবেন। সেই জন্য দেখবেন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রথমে কি শব্দ দেওয়া আছে? হরে। হরে দ্বারা কাকে সম্বোধন করা হচ্ছে? রাধারানীকে। রাধা, তারপরে কৃষ্ণ, অনেক ঘটনা। আজকে আমাদের যেতে হবে আবার একটা, আমাদের একটা দুটো জায়গা এখন, মানে একটা জায়গায় যেতে হবে, একটা অনুষ্ঠান আছে 8টা থেকে, তারপরে যেতে হবে আমতায় থাকার জন্য, রাত্রি বাস করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের লক্ষ্য হচ্ছে হরিনাম করা। কিরাম হরিনাম? অপরাশূন্য হরিনাম। অপরাশূন্য হরিনাম মানে কি? কাউকে ছোট করে নয়, কাউকে প্রমোট করতে গিয়ে অন্যকে ছোট করে দেওয়া হয় না। আমার গুরু সকলের বড়। আরে গুরু কে? আসল গুরু তো কৃষ্ণ। এটাই তো বুঝে না আমরা। না বুঝে আমার গুরুকে বড় করতে গিয়ে অপরের বৈষ্ণবদের ছোট করে দিই, আর নাম করে ফল পাই না, বিষয় বাসনা বেড়ে যায়, বিষয় বাড়ছে। তিনি ভালো, যিনি মঠের মধ্যে অনেক কিছু পয়সা নিয়ে আসে, তিনি ভালো লোক, তার ভালোবাসে। আর যদি আপনি যদি 2 লক্ষ হরিনাম করেন, আপনার কোনো দাম নেই মঠে। দাম আছে? দাম আছে? বলুন। তোর মশাই হরিনাম করলে লাভ কি আছে? যান নিয়ে আসুন, ডোনেশন নিয়ে আসুন, দিনে 1 লাখ টাকা নিয়ে আসুন, তবে তোমার দাম হবে নাকি? এই বিচার গৌড়ীয় বৈষ্ণবের বিচার নয়। নরোত্তম ঠাকুর আর লোকনাথ গোস্বামী বৃন্দাবনে এক জায়গা আছেন, একজন এলেন মাধুকরী করতে। লোকনাথ গোস্বামী বললেন যে না 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 না, আমাদের এখানে নেই, মাধুকরী করতে হবে না, যাও চলে। নরোত্তম ঠাকুরের রাজপুত্র, তার স্বভাব আছে কিছু বাঁচিয়ে রাখা। তো বললো হ্যাঁ দাও, নাও, আমার কাছে আছে, গুরু তো আমার কাছে দিয়ে দিই। প্রথম দিন, দ্বিতীয় দিন দেওয়ার পর লোকনাথ গোস্বামী বললেন, নরোত্তম তুমি বাড়ি চলে যাও। অনেক ভাগ্যের ফলে এনেছিলে ব্রজপুরে, তেমন কীর্তন আছে ধরনের। কেন অনেক ভাগ্যের ফলে আমি এসেছিলাম বৃন্দাবনে, আর গুরুদেবের আদেশে চলে যেতে বাড়ি যেতে। কেন? যাদের সঞ্চয় বৃত্তি আছে তাদের কখনোই তারা ভগবানকে উপলব্ধি করার জন্য এই বৃন্দাবনে বাস করতে পারবে না। তারা যাক, বাড়ি যাক। তো যাই হোক, অনেক ঘটনা আছে, নিত্যানন্দের ঘটনা আছে। হরিত কি করে, গোবিন্দ ঘোষ হরিতকে রেখেছিলেন, সঞ্চয় করে রেখেছিলেন, বলে না চলে যাও, বাড়ি চলে যাও। কিন্তু আমরা সঞ্চয় বৃত্তিটাকে আসল করে নিয়েছি। কিন্তু আমার
গুরুবর্গ ভক্তি মাধব গোস্বামী মহারাজ, আমার গুরুদেব বলতেন কপটদক শূন্য হয়ে করতে হবে। কপটদক শূন্য মানে এসেছি কপটদক শূন্য, যাবো কপটদক শূন্য হয়ে। যা কিছু হবে ভগবানের জন্য হবে, ভগবানের যা কিছু করবেন করবেন। যেহেতু গৌড়ীয় মঠের বৈভব নেই কিন্তু ভক্তি আছে, গৌড়ীয় মঠে বৈভব নেই বলে অট্টালিকা বানায় না, কিন্তু আসল জিনিসটা আছে, কৃষ্ণ আছে। কোথায়? তাদের হৃদয়ে। যাই হোক, অনেক কথা বললাম। আগামীকাল শিবরাত্রি আমরা অন্য স্মার্ত লোকেরা করবে। পরশুদিন আমি শিবরাত্রি আমি আপনাদের বলবো না, আপনারা করুন, বিচারটা আপনি করে নেবেন, বৈষ্ণবের কৃপা নেবেন কি না নেবেন। আমি করবো এই কারণে আমার গুরুদেব করতেন, করবো। অন্যান্য গৌড়ীয় বৈষ্ণব করে না, আমি আপনার বলবো না। তো আপনারা করেন করবেন, না করেন না করবেন। তো যাই হোক, কিন্তু শিবকে প্রণাম করবেন রোজ। শিব ঠাকুর হচ্ছে অদ্বৈত আচার্য। আচ্ছা, হ্যাঁ, ওই তো, হ্যাঁ। আবার দেখুন, যোগপীঠে পঞ্চতত্ত্ব দেখেছেন? যোগপীঠ মন্দিরে বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলেন? বলুন বলুন, এ কেউ বলেন, জোরে বলুন, জোরে বলুন। সেখানে অদ্বৈত দাঁড়িয়ে আছে নাকি? দাঁড়িয়ে নাই তো। বুড়ো আছে নাকি? অদ্বৈত বুড়ো নেই। আর শিবাসঙ্গনে অদ্বৈত দাঁড়িয়ে আছে নাকি? নেই। সেখানে কে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন? শিবাসঙ্গনে বিগ্রহ কে প্রতিষ্ঠা করেছিলেন? কেউ বলতে পারছেন না। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। সেখানে অদ্বৈতদের দাড়িও নেই, বুড়ো নয়। কেন? বিষ্ণু তত্ত্ব। প্রণাম মন্ত্রে আমরা এটাই বলি, মহাবিষ্ণুর জগৎ কর্তা মায়ো আজ সৃজ্যতদম তস্যাবতারম এবয়মদ্বৈত আচার্য ঈশ্বরঃ অদ্বৈতং হরিণাদ্বৈতং আচার্য ভক্তি সংসনাদ ভক্তাবতারম ঈশনং তমদ্বৈত আচার্য আশ্রয়ে। এটা প্রণাম মন্ত্র। এখানে মহাবিষ্ণু জগৎকর্তা। তো মহাবিষ্ণুর দাড়িগম থাকে নাকি? বিষ্ণু দাড়িগম থাকে নাকি? এটা প্রভুপাদের জন্য করেন নাই। এখন এখানে সব করে কেন? চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 16 অধ্যায়ের 99 নম্বর পয়ারে সেখানে লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর, তর্জে গর্জে আচার্য করেন, আচার্য দাড়িতে দিয়া হাত, ভ্রুকুটি করিয়া নাচে শান্তিপুরনাথ। দাড়ি বলতে দয়াকা রয়বিন্দ হস্যই, দাড়ি মানে চিবুকটাকে বলাচ্ছে। আমার বলে না, রে তোর এখনো ঘুম দাড়ি বলে রে, হ্যাঁ কি বলে না? আর যখন দয়াকা ডয়বিন্ডটা দীর্ঘি হচ্ছে, দাড়ি মানে চুলটা। আমার কথা না, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্তের কথা। শ্রী অদ্বৈত বাবু শাস্ত্রচার সম্পন্ন, শাস্ত্রের আচার সম্পন্ন, মানে বিষ্ণু তত্ত্বে দাড়ি থাকতে পারে না, বিষ্ণু তত্ত্ব বুড়ো হয় না। গল্প সুষ্ম কেশাদি মুন্ডিত ছিলেন, কিছু ছিলেন না। দাড়ি বা চিবুকে, দাড়ি বা চিবুক, চিবুক মানে এটা কি বলে? চিবুক বলে থাকে, কি বলে এটাকে বলো? সে লিখছেন দাড়ি বা চিবুকে যে উন্নত কেশ সুষ্ণ দেখা যায়, উহাকে সাধারণ ভাষায় দাড়ি বলে। দয়াকা ডয়বেন্ড দীর্ঘি বলে, দাড়ি বলে। আর ওখানে পয়লা লেখা আছে দয়াকা ডবের হর্ষই দাড়ি বলে। ধরা আছে না? নারী
একটা চৈতন্য লেখা হয়, বহু জন্ম সাজিলাম নারী আস্বাদিতে, লেখা আছেন দন্তনাকা রয় হস্যই বয়ের নারী, মানে পারিলাম না আমি ভগবানের রস আস্বাদন করতে পারলাম না, এটা আসল অর্থ। কিন্তু বিকৃত অর্থ করলে কি হলো, দোতলা করলে নয়া দন্তনাকা রয় দীর্ঘি নারী, মানে মেয়ে ছেলে ভোগ করতে পারে। দেখবে সহজীরা কি করে, মেয়েদের কিনে ভোগ করেন কিনা, করে কিনা, ওইটাকে লেখা আছে নারী আস্বাদিতে। নারীকে আস্বাদন না করলে কি করে সাধনা হবে? আরে হর্ষই দীর্ঘইতে জ্ঞান থাকা দরকার। নারী মানে মেয়ে ছেলে, নারী পারিলাম না। এখানে বললেন উহাকে সাধারণ ভাষায় দাড়ি বলে। কাকে? দাড়ি বা চিবুকে যে উন্নত কেশ মানে বড় বড় দাড়ি বললাম। তজ্জন্য কেহ কেউ অনভিজ্ঞতা বসে অজ্ঞ মানে যারা জানে না, বাউলিয়ার বেশ শুষ্ণু মানে বড় কেশাদির নিয়োগ করেন, অদ্বৈত দাড়িতে নিয়োগ করে দেন। প্রভুপাদ বলছেন, আমার কথা নয়। কার কথা মানবেন? প্রভুপাদ কথা মানবেন তো নাকি? হ্যাঁ, তাহলে এখানে লিখছেন, কিন্তু প্রকৃত প্রস্তাবে তিনি মুন্ডিত কেশ ছিলেন, তাহাকে নাড়া বল শব্দে অভিহিত করা মুন্ডিত কেশেরই নির্দেশ বোঝা যায়। মুন্ডিত ছিলেন, কিছু ছিল না এসব। আর আমরা তো কেশ, আমাদের কেশও আছে, আর কেশ নেই নাকি, তাই তো? নাড়া হয়ে গেলে আর নেই, নাড়া হয়ে গেল। যাও, সেই ধরনের অদ্বৈতাচার্যের এখানে করা হয়েছে, পঞ্চতত্ত্ব করা হয়েছে। আর শুধু ওই গুরু আমার গুরু আছে নয়, সমগ্র গুরুবর্গ। দাঁড়াও, ওখানে দেখতে পাবেন, তাহলে এত কুড়ে। তা এইখানে দেখুন, শিল প্রভুপাদ তার শিষ্যবর্গ যতজন আচার্য ছিলেন, যতগুলো এখানে আসা সম্ভব সেগুলো নিয়ে আসা হয়েছে। সকলের ছবি দেওয়া হয়েছে। এক প্রণামে 35 জন আচার্যকে প্রণাম করা হয়ে যাবে, 35 জন আচার্যকে প্রণাম করা হবে। তাহলে এই ফটোটা রাখলে ভালো না খারাপ? বাঁধিয়ে রাখবেন তো? তাহলে আমাদের প্রচার বিভাগ এটাকে দাম করে যায় 50 টাকা। যদি মনে করেন পয়সা নেই, সেখানে এখানে বলতে পারেন, এখানে প্রচার বিভাগের মালিক বসে আছেন, বলতে পারেন, সেই সব বিনা দিতে পারেন, যা দিতে পারেন। তবে 50 টাকা এমন কোনো টাকা নয় বর্তমান যুগে। তো নিয়ে সুন্দর করে বাঁধিয়ে বাড়িতে রাখবেন, ধূপ দেবেন, দীপ দেবেন, প্রণাম করবেন। এক প্রণামে 35 জন মহা